আজকে আপনার টাকা আছে, সন্তান আপনার কথা শোনে, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে, আপনার মাও আপনাকে ভালোবাসে, সবাই আত্মীয় স্বজন আপনার সাথে সুসম্পর্ক বজায় রাখে। আজকে আপনি বিপদে পড়ে যান, অসুস্থ হয়ে যান, আপনি বুঝবেন আপনি কি হয়ে গেলেন, আপনার পাশে কেউ নাই। হ্যাঁ, দোয়া করতে পারে, দোয়া করবে আপনার জন্য, আপনার প্রকৃতপক্ষে আপন একমাত্র হচ্ছে আল্লাহ এবং তার রসুল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকেও ঈমানের পরীক্ষা নিয়েছেন। যারা যত বেশি ঈমানদার তার পরীক্ষা তত কঠিন। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে গেলেন, পুরো শরীর ঘায়ে পচে যাচ্ছে। অনেক সময় আমরা বলি যে এটা গজব, এটা আযাব। তাহলে নবীদের উপরে যে রোগ, এই যে নির্যাতন নিপীড়ন চলছিল, এটা কি আযাব? বলেন, এটা পরীক্ষা। একজন মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তি বুঝতে পারে যে আমি আমার পাপের কারণে আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন, নাকি আল্লাহ পাক আমাকে পরীক্ষা নিচ্ছেন। পরীক্ষা আর আযাব যার উপরে আপাতিত হয়, নাজিল হয়, সেই বলতে পারে এটা আমার জন্য পরীক্ষা নাকি গজব। সেই বলতে পারে, আর আল্লাহ জানে, তাছাড়া কেউ বলতে পারবে না। কারণ কোনটা আযাব আর কোনটা গজব আপনি চর্মচক্ষু দিয়ে বুঝতে পারবেন না। তবে যার উপর এটা হয় সেই বুঝতে পারে এটা আযাব নাকি পরীক্ষা। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের পরীক্ষা দিয়েছেন, ঈমানের পরীক্ষা দিয়েছেন। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো শরীরে ঘায়ে পচে গেছে, আত্মীয় স্বজন সন্তান সব তাকে ত্যাগ করেছে, বিদায় দিয়েছে। স্ত্রী ছাড়ে নাই, স্ত্রী যোগাযোগ ছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পা থেকে মাথা পর্যন্ত সর্বন্ন শরীরে ঘা, পুরো শরীরে তার ঘা হয়ে গেছে। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সব পচে গেছে, তাতে কি হয়েছে? আল্লাহ পাক ঠোঁট আর জিহ্বাটা দিয়েছেন। এই জিহ্বা দিয়ে তিনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেন, জিকির তিনি করতেন। আল্লাহর নবী যখন দেখেন ঠোঁটের মধ্যে ঘা চলে এসেছে, জিহ্বার মধ্যে ঘা চলে এসেছে, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রব্বুল আলামিন, আমার পুরো শরীরে তুমি ঘা দিয়েছো, আমি কিচ্ছু বলি নাই। আমার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ঘায়ে পচে গেছে, আমি তারপরও কিচ্ছু বলি নাই। ও রব্বুল আলামিন, আমার জিহ্বার মধ্যে ঘা দিও না, এই জিহ্বা দিয়ে আমি তোমার জিকির করি। যদি আমার জিহ্বায় তুমি ঘা দিয়ে দাও, আমার জিকিরটাও বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনলে মায়া লাগবে কি লাগবে না? মায়া লাগবে কি লাগবে না? তিনি কিন্তু বলে নাই যে আপনি আমাকে শেফা দান করুন, হে আল্লাহ আপনি আমাকে মুক্তি দান করুন, এই রোগবালাই থেকে আমাকে রেহাই দিন, শেফা দিন। আল্লাহর নবী বলেন, ওয়া আনতা আরহামুর রাহিমিন, ও আল্লাহ আমি বিপদ পড়েছি, কষ্টে পড়েছি, মুসিবতে পড়েছি, আপনি দয়াময়, আপনি রহিম রহমান, আর আমি বিপদে পড়েছি, আমাকে আপনি সাহায্য করেন। এ কথা বলে নাই, তিনি বলেছেন মাবুদ ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি রহমান, আপনি দয়াময়, আপনি আমাকে রোগ দিয়েছেন কিন্তু জিহ্বার মধ্যে দিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াটা কবুল করেছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়ার ভিতরে আছে 17 নম্বর পারার 21 নম্বর সূরা, 6 নম্বর উপর 83 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়া আইয়ুবা ইদনাদা ইদি ইউবাইউনাকা ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার। এই সূরাতুল আম্বিয়ার 83 নম্বর আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে বলিয়েছেন। এই আয়াতটা আবার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে রেকর্ড করে দিয়েছেন। তোমরা স্মরণ করো, ওয়া ইউ আইয়ুবা ইদনাদা, আমার আইয়ুবের কথা স্মরণ করো। আইয়ুব নবীকে কষ্ট দিয়েছি, রোগ বালাই দিয়েছি,
আমি আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হয় নাই, তিনি ঈমান হারা হয় নাই। ওই আইয়ুব আলাইহিস সালাম কি ঈমান হারা হয়েছেন? কথা বলেন না কেন? ঈমান আনা লাগবে নবীদেরকে দেখে।